সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় আগামী বছর হজ করার পরিকল্পনা করা হজ যাত্রীদের জন্য একটি কঠোর স্বাস্থ্য নির্দেশনা জারি করেছে। চলতি বছরে হজে অনেক মানুষের মৃত্যু হওয়ায় নতুন এই নির্দেশনা জারি করে দেশটির মন্ত্রণালয়। নির্দেশনায় তারা কিছু দলভুক্ত মানুষকে হজে না যেতে অনুরোধ করেছে। পায়ে হাঁটার দীর্ঘ পথ ব্যবহার করে হজের কার্যক্রম সম্পাদন করতে হয় হজ যাত্রীদের। এই পথের দৈর্ঘ্য প্রায় 25 কিলোমিটার। হাঁটার পথটি বেশ কয়েকটি পবিত্র জায়গাকে সংযুক্ত করেছে, যার শুরু আরাফার ময়দান থেকে, পরে তা মুজদালিফা হয়ে শেষ হয়েছে মিনারে গিয়ে। গ্রীষ্মের প্রচণ্ড তাপাদাহে এই পথ অতিক্রম করা বেশ কঠিন, তাই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শুধুমাত্র স্বাস্থ্যবান এবং শারীরিকভাবে ফিট ব্যক্তিদের হজে যাওয়ার পরামর্শ দিয়েছে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয়। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, যেসব মানুষের বয়স 65 বছর বা তারও বেশি, কঠিন রোগে আক্রান্ত যেমন হার্ট, কিডনি, শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ক্যান্সার, খুবই অসুস্থ, গর্ভবতী এবং 12 বছরের কম বয়সী শিশু, তাদের এই বছর হজ ও উমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত। মন্ত্রণালয় বলেছে, যারা স্বাস্থ্যগত এবং শারীরিকভাবে সুস্থ আছেন শুধুমাত্র তারা যেন হজে আসেন, কারণ আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে। চলতি বছর হজ করতে গিয়ে প্রায় 1300 মানুষ মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগেরই প্রাণ গেছে অতিরিক্ত গরমের মধ্যে হেঁটে। এবছর যখন হজ অনুষ্ঠিত হয় তখন সৌদিতে অস্বাভাবিক রকম তাপমাত্রা ছিল। যেসব মানুষ অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন তারা এই দীর্ঘ পথ হাঁটার পর বিশ্রামের জন্য কোনো জায়গা পাননি। এছাড়া পর্যাপ্ত পানিও পাননি অনেকে হজ যাত্রী। এতে করে খোলা ময়দানে অসুস্থ হয়ে মারা গেছেন তারা। পরিস্থিতি এমনও হয়েছিল, মৃত মানুষের মরদেহ রাস্তায় পড়েছিল, কিন্তু চাপের কারণে অ্যাম্বুলেন্স বা স্বাস্থ্যকর্মীরা দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নিতে পারেনি। মুবিন বিয়া খোকন, 2524 নিউজ টিভি অনলাইন ডেস্ক।